বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ সূরাত আল বাকারা দর্সের আজকে আমরা চতুর্থ পাঠে আছি। আজকে ইনশাআল্লাহ আমরা 13, 14 এবং 15 নম্বর আয়াতটি মাস করব। সাথে সাথে আমরা এটার অনুবাদ এবং তাফসীর সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. আচ্ছা, এবার আপনারা আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ। وإذا قيل لهم آمنوا وإذا قيل لهم آمنوا كما آمن الناس وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا
السفهاء ولكن لا يعلمون. ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. ما شاء الله. وإذا قيل لهم آمنوا كما آمن الناس وإذا আর যখন قيل لهم তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো কামা আমানান নাস যেমন লোকেরা ঈমান এনেছে। এখানে লোকেরা দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। সাহাবা একরামগণ যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। এটা যখন তাদেরকে বলা হয়, কাদেরকে বলা হয়? মুনাফিকদের ব্যাপারে বলা হচ্ছে এখানে, হ্যাঁ? মুনাফিকদের আলোচনা চলছে। কলু তখন তারা বলে কলু আনুমিনু আমরা কি ঈমান আনবো? কলু আনুমিনু আমরা কি ঈমান আনবো? কামা আমানাস সুফাহা নির্বোধেরা যেভাবে ঈমান এনেছে, নির্বোধ লোকেরা যেভাবে ঈমান এনেছে আমরা কি সেভাবে ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলছেন জেনে রাখো, আলা জেনে রাখো, নিশ্চয়ই তারা নির্বোধ কিন্তু তারা জানে না। তারা নিজেরাই নির্বোধ। তারা অন্যদেরকে নির্বোধ বলে, তারা তো নিজেরাই নির্বোধ। এই জন্যই তো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে এত এত নিদর্শন পাঠানোর পরেও, এত কিছু অথেন্টিসিটি পাওয়ার পরেও তারা আল্লাহকে অস্বীকার করে। প্রকৃতপক্ষে তারা দিল থেকে ওইভাবে ইসলামকে কবুল করতে পারছে না। এটা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম যারা মুনাফিক ছিল তারা খুব চতুর ছিল, খুব ধনী ছিল, আহ, সমাজের প্রথম শ্রেণীর নাগরিক ছিল। তারা সাহাবাগণকে বোকা বলে আখ্যায়িত করেছে। তবে এরকম বাস্তবতা হলো যে এই ধরনের মানুষ সর্বযুগেই আছে। সর্বযুগেই এমন কালচার চলে আসছে এবং এ ধরনের খারাপ মানুষ সব সমাজেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাগণের ব্যাপারে কোরআন কারীমে অনেকগুলি সার্টিফিকেট দিয়েছেন। আর মুনাফিকরা কি মনে করতো সাহাবা একরামের ব্যাপারে? মুনাফিকরা মনে করতো যে বোকাশোকা মনে করতো সাহাবা একরামকে, বলদ মনে করতো।
এখন কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সত্য নাকি মুনাফিকদের যেই চিন্তা, তাদের যেই কথা সেটা সত্য? নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জানেন। ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তানদের সাথে তারা মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর আমরা তো তাদের সাথে উপহাস করি, মজা করি, তাদের সাথে একটু মজা করি, দেখি তারা বুঝতে পারে কিনা, ধরতে পারে কিনা, এরা তো বলদ বোকাশোকা, এরা তো আমাদের ধরতে পারে না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ বলছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের প্রতি উপহাস করেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার ঘোরার সুযোগ দিয়ে দেন। মানে তারা যে অবাধ্যতায় লিপ্ত হয়েছে, তারা যে আল্লাহর বিরুদ্ধাচরণে লিপ্ত হয়েছে, এই অবাধ্যতাই তাদেরকে ছেড়ে দেন আল্লাহ, যে কত দূর যেতে পারো দেখি, কত দূর তুমি, তোমার দৌড় কত দূর পর্যন্ত, তুমি কত দূর যেতে পারো, আল্লাহ ছেড়ে দেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন, ছেড়ে দিয়েছেন, সুযোগ দিয়েছেন বলে এমন না যে সে সঠিক, বরং আল্লাহ পথভ্রষ্টদেরকে ছেড়ে দিয়ে সুযোগ দেন যে সে ফিরে আসে কিনা, ভালো হয়ে যায় কিনা। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এখানে মুনাফিকদের ব্যাপারেই বলা হয়েছে। মুনাফিকদের, তারা উম, মুমিনদের সাথে কেমন আচরণ করতো, মুমিনদেরকে কিভাবে ভাবতো। মুনাফিকরা ছিল কপট, চতুর এবং খুব বাকপটু ছিল, এবং তারা মুমিনদের সাথে খারাপ আচরণ করত, মুমিনদেরকে বোকা মনে করতো, মুমিনদেরকে বলদ মনে করতো। হ্যাঁ, মুমিনদেরকে তারা পিছিয়ে পড়া বা মুমিনদেরকে তারা পথভ্রষ্ট মনে করতো, এরকম নানান অভিধায় তারা অভিধেয় করতো। তো এই ধরনের মানুষ সব সমাজেই থাকবে। আমাদেরকে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান, আস্থা, বিশ্বাস রাখতে হবে। সর্বাবস্থায় আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এবং আল্লাহর কাছে এই আমাদের মাথাকে নত করতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা তোমার কাছেই সাহায্য চাই আর তোমারই ইবাদত করি। আল্লাহ আমাদের সকলকে সূরা আল বাকারার এই আয়াতগুলি সুন্দরভাবে, বিশুদ্ধভাবে মনে পড়ার এবং বোঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।